তো যেটা বুঝাইতেছিলাম যে 6 রোজা কেন, এটার ফিলোসফি কি, কেন আল্লাহ 6 রোজা দিলেন? যুক্তিকতাকে পূর্ণ করার জন্য আল্লাহ 6 রোজা দিয়েছেন। যে যুক্তিতে তো বলে 1 মাস 10 মাস ছিল, তাহলে তো আমার জীবনে 2 মাস গ্যাপ রয়ে গেল। এটা তো আল্লাহর এহসান যে আল্লাহ নফলকে ফরজের পরিপূরক বানায় দিয়েছেন, গ্যাপকে পূর্ণ করার জন্য বানায় দিয়েছেন, গ্যাপকে পূর্ণ করছেন। দ্বিতীয় জবাব এটাও হইতে পারে যেটা একটা কোর্স, 1 মাস পরে আবার 6 দিন রেখা কোর্স কমপ্লিট করতে হবে। ডাক্তারি কোর্সে যেরকম কেন হয় না, তাহলে আল্লাহর কোর্সে কেন কেন হবে? আর এটা শুধু আখেরাতের দিক দিয়ে আসা, শরীরের দিক দিয়েও, শরীরের দিক দিয়েও রোজা শরীরের দিক দিয়ে না খায়া থাকাটা, যে যারা প্রশ্ন করে না যে আল্লাহ আমাদেরকে না খাওয়া রেখা লাভটা কি, আমরা কেনই না খায়া থাকবো? আল্লাহ তো অনেক দিছে। কোনোদিন তো এটা ভাবেন নাই? এই প্রবাদ বাক্য যদি ভাবতেন তাহলে এই প্রশ্ন আসতো না। যদি এই প্রবাদ বাক্য ভাবতাম যে নদীর এপার গারে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। মানুষ তো রমজানের ব্যাপারেও প্রশ্ন করে বসে থাকে যে আল্লাহ আমাদেরকে ক্ষুধার্ত রাইকা লাভটা কি? আর আমরা ক্ষুধার্ত থাকবোই বা কেন? আল্লাহ তো আমাদেরকে কোনো অভাব দেন নাই, না খায়া তো ও থাকবে যার ঘরে কিছু নাই, ঠিক না? ওটা তো ফরজের সময় বলে। 6 রোজার ব্যাপারে যে বলবে না, কিন্তু ও তো ভাবে না যে রোজার ভিতরে কি রাখা আছে। রোজার ভিতরে কি রাখা আছে শারীরিকভাবে, এটা তো কোনোদিন ভাবে নাই। হ্যাঁ, এখন ভাবতে শুরু করছে, এখন মানুষ ভাবতে শুরু করছে, ভাবতে। কিন্তু হাসপাতালে গেলে দেখা যায় অনেক রোগীকে না খায়া রাখে। তোমার চিকিৎসাই হলো না খায়া থাকো, সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ না খাওয়ায় রাখে, শুধু স্যালাইন দিয়া রাখে। তোমার সুস্থতা এটার ভিতরে, না খায়া থাকার ভিতরে। এটা তো সচরাচর হাসপাতালে চলতেছে, যে না খাওয়া রাখতেছে আর বলতেছে না খায়া থাকার ভিতরেই তোমার সুস্থতা। কিন্তু আল্লাহ যদি না খাওয়ায় রাখতে চায়, ওইখানেই প্রশ্ন উঠে। আপনার বিশ্বাস হয় না? হাসপাতালে যে না খাওয়ায় রাখে, শুধু স্যালাইনের উপরে রাখে, বিশ্বাস হয় না? ডাক্তারকে যদি জিজ্ঞেস করা হয় না খাওয়ায় রাখছেন কেন, তো বলবে বেটা তুই কি ডাক্তার না আমি ডাক্তার? রোগীর সুস্থতা চাস না লাশ নিতে চাস? যদি সুস্থ নিতে চাস তাহলে না খাওয়াই রাখতে হবে, ওর চিকিৎসাই না খাওয়ানো। আল্লাহ যদি না খাওয়ায় রাখে, এখানে প্রশ্ন উঠান কেন? ওইখানে উঠাইলেন না কেন? আমি তো কালকে রাত্র এক রোগী দেখে আসলাম। মানুষের জীবনে সহি জিনিস বুঝা, এটা বিরাট বড় দৌলত। এর চেয়ে বড় কোনো সম্পদ হয় না। দুনিয়ার ব্যাপারেও আর আখেরাতের ব্যাপারে তো তুলনাই নাই, যে এটা কত বড় দৌলত। দুনিয়ার ব্যাপারেও সহি জিনিসকে বুঝা, এটা বিরাট বড় সম্বল, বিরাট বড় দৌলত, বিরাট বড় রত্ন।
আর আখিরাতের ব্যাপারে তো এটার কোনো তুলনাই হয় না, যে এটা কত বড় রত্ন আর কত বড় দৌলত আর কত বড় সম্পদ। আর সহি বুঝ যে সবার হবে এটাও সঠিক না। হ্যাঁ, সহি বুঝ আল্লাহ ওকে দেন যে সহি বুঝ আল্লাহর কাছে চাইতে থাকে। যদি সহি বুঝ না চায়, সহি বুঝ সঠিক বুঝ যদি না শিখে, চাইতে না থাকে, তাহলে একদিন দেখা যায় তার বিবেক বুদ্ধি তাকে ধোঁকা দিতে থাকে। ধোঁকার উপকরণ বা সামান যেরকম বাহিরে আছে, ধোঁকার উপকরণ আর সামান এরকম আমাদের ভিতরেও আছে। শুধু এটাই না যে ধোঁকার সামান বাহিরে আছে, ভিতরে নেই, না, ধোঁকার সামান যেরকম বাহিরে আছে এরকম ভিতরেও আছে। মানুষের ভিতরের প্রত্যেকটা জিনিসই মানুষকে ধোঁকা দেয়। মন থেকে নিয়া প্রত্যেকটা জিনিস মানুষকে ধোঁকা দেয়, বিবেক দেয়, বুদ্ধি দেয়, বিদ্যা দেয়, পরিবেশ দেয়, সঙ্গী দেয়, সঙ্গ দেয়, পাঙ্গ দেয়। প্রত্যেক জিনিস মানুষকে ধোঁকা দিতে থাকে। আবার বাহিরের জিনিস তো মানুষকে ধোঁকা দেয়, এটা তো সুস্পষ্ট। এই জন্য সহি বুঝ খুব জরুরি। জন্য আল্লাহর কাছে সহি বুঝ চাওয়া এটাও ইবাদতের একটা অংশ, দোয়ার একটা অংশ। এটাও সহি বুঝ সবসময় চাইতে থাকে, নাইলে কিন্তু সহি জিনিস বোঝা যাবে না। আল্লাহ সহি বলবে, রসুল সহি বলবে, আর আমি ভুল ভাইবা বসে থাকবো। পরিণতি কারোই খারাপ হবে না, শেষমেশ পরিণতিটা আমারই খারাপ হবে। এই জন্য খুব ভালোভাবে বোঝা উচিত। যে সহি বুঝ কত বড় জিনিস। সহি বুঝ যাদের ভিতরে আছে তারা ইসলামের প্রত্যেকটা জিনিসকে কেন ছাড়া মানতে পারে। যাদের ভিতরে সহি বুঝ নাই তারা প্রত্যেকটা জিনিসের ভিতরেই কেন তালাশ করে, কেন করব, কেন হইল। আল্লাহ যাদেরকে সহি বুঝ দিছেন তারা কেন আর তালাশ করে না, তারা সোজা সোজা বলে আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, ঠিক আছে। মানতে পারলে মানে, না মানতে পারলে এটার উপরে ইস্তেগফার করে যে আল্লাহ পারি দেয়, মাফ করে দিয়ে। কিন্তু যাদের ভিতরে সহি বুঝ না আসে, ওরা না মানতে পারে, বরং কেনর পিছে দৌড়াইতে থাকে। একদিন দেখা যায় কেন তাকে দৌড়াইতে দৌড়াইতে
ইসলামের ইমানের সীমানার থেকে বাহির করে দেয়। ভাবতে থাকে নিজে মুসলমান, কিন্তু মিটার লাগাইলে দেখা যায় যে মুসলমান নাই। মেশিন লাগাইলে দেখা যায় যে না, ইসলাম তো নাই ভিতরে, ইমান নাই। এই জন্য মেরে দোস্ত, সহি বুঝ বড় জিনিস। আর সহি বুঝ যাদের ভিতরে হয়, একটু আগেই বললাম, যারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে কেন ব্যতীত মানে, মানতে পারলে তো আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়তে পারছে। আর মানতে না পারলে ইস্তেগফার পড়ে, মনের থেকে ইস্তেগফার পড়তে থাকে যে আল্লাহ পারি না, মাফ করে দিয়েন। আর দুটোটাই আল্লাহর কাছে প্রশংসার পাত্র। যে মানছে সেও যেরকম প্রশংসার পাত্র, যে মানতে পারে না ইস্তেগফার করছে সেও প্রশংসার পাত্র। কিন্তু তৃতীয় যেই দল আছে, যারা শুধু কেনর পিছে দৌড়ায়, এরা আল্লাহর প্রশংসার পাত্র না। এরা হয়তো দুনিয়ার মানুষের কাছে প্রশংসার পাত্র হয়, কখনো কখনো মানুষ এদেরকে বুদ্ধিমানও বলে, কিন্তু বাস্তবিক আল্লাহর কাছে এরা প্রশংসার পাত্র হন না। এই জন্য খুব বুঝার বিষয়, সহি বুঝ, সত্যকে বুঝা, সাথে সাথে আরেকটাও যোগ করা যায়, সত্যকে সত্য বইলা স্বীকার করা, হককে হক বইলা স্বীকার করা, এটাও বড় জিনিস। কিন্তু আমাদের সমাজে তো বেশিরভাগ মানুষই পাওয়া যায় যারা হককে হক বইলা স্বীকারও করতে চায় না। ভাববে তো দূরের কথা, চিন্তা করবে তো দূরের কথা, শিখবে তো দূরের কথা। বাবার দরকার ছিল, শিখার দরকার ছিল, এটা তো বহুত দূরের জিনিস। হককে হক বইলা স্বীকারও করতে চায় না, যে এটা হক, এটা সত্য, এটাও স্বীকার করতে চায় না। বরং বহুত উক্তি যুক্তি তর্ক সর্ক এর পিছনে দৌড়াইতে থাকে। কখনো তর্ক করে, কখনো উক্তি করে, কখনো যুক্তি দেখায়। আর এই পার্সেন্টেজই আমাদের সমাজে অনেক বেশি। আর এটাও সম্ভব এই জন্য, এই যে তর্ক সর্ক যুক্তি শুক্তি, এটাও সম্ভব এই জন্য যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় সঙ্গে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, বাক স্বাধীনতা যদি আল্লাহ না দিতেন, তাহলে কিন্তু এটাও সম্ভব হতো না। আর ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় তর্ক সর্ক সম্ভব। আর এটাই আসলে পরীক্ষা, যে দিচ্ছি বিদায় যেমন খুশি তেমন ব্যবহার করে, না বাইবা চিন্তা ব্যবহার করে, না দেখে ব্যবহারের ভিতরে আমাদের অনুমতি আছে না নাই, এটা দেখে কিনা। এই পরীক্ষার জন্যই দিছেন। এতগুলা কথা বুঝানোর এই জন্যই প্রয়োজন পড়ল
অনেকে বলে যে রমজানের রোজাই তো যথেষ্ট ছিল, আবার 6 রোজা কেন দিল? 1 মাসই তো রাখলাম, আবার 6 দিন কেন রাখবো? এই কথাগুলা মানুষ বলে। 1 মাসই তো এত ছিল, এখন আবার 6টা কেন রাখতে হবে? এই জন্যই এতগুলা কথা বলা। সহি জিনিসকে যদি দেখি, সহিভাবে যদি অ্যানালাইসিস করি, চিন্তা করি বা তালাশ করি, তাহলে এটারও একটা ফিলোসফি আছে যে 6 রোজা কেন দিলেন? রমজানই তো এত বড় ছিল, 1 মাস 70 মাসের সমতুল্য ছিল। এক এক ফরজ 70 গুণ ছিল। আবার 6 রোজা কেন রাখতে হবে? এটারও একটা ফিলোসফি আছে। এটারও একটা যুক্তি আছে যে এটা কেন দিলেন, 6 রোজা কেন দিলেন। এটাও সুস্পষ্ট। এই জন্য মেরে দোস্ত বোঝা চাই, ভালোভাবে অ্যানালাইসিস করা চাই। আল্লাহর হুকুম বন্দার প্রতি যেটাই, না আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা, সবকিছু আল্লাহ যতটুকু বোঝে, আল্লাহ যতটুকু জানে, আল্লাহর এলেমে যতটুকু আছে, আমাদের এলেমে কিঞ্চিত নাই, সামান্যতম নেই। আল্লাহর এলেমের ভিতরে যতটুকু আছে, যদিও আমি এটাকে ব্যবহার করি, দেহটা আমিই ব্যবহার করি, দেহের অঙ্গগুলো আমিই ব্যবহার করি, জীবনটা আমার বলেই বলি, জীবনটা আমার, দেহটাও আমার, শরীরটাও আমার, সবকিছু সদা সর্বদা আমি আমার দিকেই নিসবত করি। আমার বলেই উল্লেখ করি, কিন্তু করলে কি হবে? বাস্তব এটার সৃষ্টিকর্তা তো আল্লাহ, এটা কন্ট্রোলও করেন কিন্তু আল্লাহ। কন্ট্রোলিং পাওয়ার এটা আমাদের কাছে না, যেটাকে যে কন্ট্রোল, দেহের যে কন্ট্রোল, কন্ট্রোলিং পাওয়ার আমার কাছে না। সত্য এটাই, এটার পাওয়ারও কিন্তু আল্লাহর কাছে। আমার সাথে অলৌকিক এক শক্তির সংযোগ 24 ঘন্টা আছে, বিধায় আমি চলি। চোখে দেখা যায় না এরকম একটা শক্তি, এরকম একটা কানেকশন, এরকম একটা সম্পর্ক লাগানো আছে, যেটা হয়তো আমি চোখে দেখি না, যার কারণে কিন্তু এটা চলতেছে। যদিও আল্লাহ ইঙ্গিত দিছিলেন, কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ আল্লাহর একটা হুকুম। শুধু রূহই না, প্রত্যেকটা অঙ্গের সাথে একটা সংযোগ আছে।
এটার জ্যান্ত উদাহরণও আল্লাহ দিয়েছেন আমাদের ভিতরে, জ্যান্ত উদাহরণ আছে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। জ্যান্ত একটা উদাহরণও আছে। চোখে কিন্তু দেখার কোনো উপকরণ নেই, এটা বিজ্ঞান স্বীকার করে। যেটাকে প্রযুক্তি বলে, টেকনোলজি বলে, উপাদান বলে, কোনো উপাদান চোখের ভিতরে নাই দেখার মতো, কিন্তু চোখ অনবরত দেখে। যদি পিছনে একটা সংযোগ না থাকতো তাহলে চোখ দেখতো না। সেই সংযোগটা যদিও আমরা আমাদের ভাষায় বলি আল্লাহর কুদরতের সংযোগ। কানে কিন্তু শোনার কোনো উপকরণ নেই। বলে উপকরণ থাকলে কি হইতো? উপকরণ যদি থাকতো তাহলে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হইতো। উপকরণ যদি থাকতো তাহলে আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি তৈরি হইতো। মুখে বলার কোনো উপকরণ নেই, বাকশক্তির ভিতরে বলার ভিতরে কোনো উপকরণ সেট করা নেই, আমরা বলি। এই সবগুলার ভিতরে শুধু আর শুধু, শুধু আর শুধু আল্লাহর কুদরতের সংযোগ আছে। ভালো মতো বুঝি। আর যদি আপনি বলতে চান, কথা বলতে চান, তাহলে আমি নিচে নাইমা বসি, আপনি স্টেজে এসে কথা বলেন। যেটা বুঝাইতে চাইতেছি এটা ভালো মতে বুঝি, কাজে দিবে, নাহলে কাজে দিবে না। বরফ আর কি গলে? এর চেয়ে বেশি মানুষের জীবন গলে। বরফ আর কি গলে? এর চেয়ে বেশি মানুষের জীবন গলে। জন্য জীবন গোলা যাবে, জীবন গোলা যাবে, কোনো কাজে দিবে না। এর আগেও বলছিলাম যে দিনই কথা আমাদের ভিতরে আসর কেন করে না, ক্রিয়া কেন দেখায় না, রং কেন আনে না। দিনই কথা শুনলো আর আলোকিত হইল না, এটা হইতেই পারে না। এটার ভিতরে তাসির আছে, ক্রিয়া আছে। দিনই কথা শুনলে, দিনই মজলিসে বসলে, দিনই পরিবেশে বসলে এর ভিতরে তাসির আছে, নাহলে হাজারো মানুষের জীবন চেঞ্জ হতো না। কিন্তু এটার জন্য শর্ত আছে, শোনার শর্ত, বসার শর্ত, শুনবে কিভাবে, বসবে কিভাবে। যতক্ষণ পর্যন্ত পুরা না করবে দিনই কথা দিলের ভিতরে ঢুকবে না। ভাববেন প্রতি জুমাই তো শুনি, আজকে আবার কি এরকম নতুনত্ব আছে? এক কথাই তো ঘুরায় ঘুরায় হয়। এইভাবে ভাবতে থাকবেন, জীবন শূন্য থাকবে। হ্যাঁ, দুনিয়ার মানুষের দায়িত্ব এতটুকু, কবর পর্যন্ত পৌঁছায় দেবে। ওটা তো বেওয়ারিশ লাশকেও পৌঁছানো হয়, যে লাশের কোনো ওয়ারিশ নেই, ওই লাশকেও কবর দেওয়ার সিস্টেম আছে। নাহলে আঞ্জুমানে মফিদুল ইসলাম কেন হইল? আপনাকেও এরকম কেউ না কেউ কবরে পৌঁছে দিবে, তারপরে আর খবর নিবে না। দুনিয়াওয়ালাদের মতো অকৃতজ্ঞ
কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন। মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। আর আমারটা আমাকে ভোগ করতে হবে। কথা বুঝা যাইতেছে, যেটা বুঝাইতে চাইতেছি ওটা বোঝানো হইতেছে। এই জন্য সহি বুঝ জরুরি, একান্ত প্রয়োজন। নাহলে ওই প্রশ্নই করবে রমজানের পরে আবার 6 রোজা কেন? রমজানই তো যথেষ্ট ছিল, আবার 6 রোজা কেন দিল? ওটার ফিলোসফি চিন্তা করবে না যে কেন আল্লাহ দিল। এটা চিন্তা করবে না, ভাববে না। এটার ভিতরে কি রাখা আছে এটাও বুঝবে না। আর রাখা তো হবে না, হবেই না। 6 রোজা পরে রাখা হবে না। এই জন্য আল্লাহর রসুল যেটা দেন, দুইজনের পক্ষ থেকে যে হুকুম আসে এটা ভাইবা চিন্তাই আসে, বন্দার কল্যাণের জন্যই আসে। এটাই বুঝাইতেছিলেন যে এটার কল্যাণের জন্য, জীবনের কল্যাণের জন্য আসে। এটা আল্লাহর ফজল আর আল্লাহর করম, রহম আর দয়া। আল্লাহ যদি দয়া না করতেন তাহলে এটা হতো না। রোজা যেরকম আল্লাহর দয়া ছিল, 6 রোজাও আল্লাহর দয়া। 6 রোজাও আল্লাহর দয়া। 6 রোজা এই জন্য দিয়েছেন যৌক্তিকতাকে ঠিক রাখার জন্য, লজিককে ঠিক রাখার জন্য। কি লজিক রে ঠিক রাখার জন্য, এটাই এটার ফিলোসফি। লজিককে ঠিক রাখার জন্য রমজান ছিল ভরা, কিন্তু এটা ছাপ্পর ফাড়া ছিল। রমজানে যা দিছেন এটা ছাপ্পর ফেরা দিছেন। কিন্তু এটাতে 6 রোজা যেটা দিছেন ওটা যুক্তি, লজিককে ঠিক রাখার জন্য, যুক্তিগতাকে ঠিক রাখার জন্য। এই যুক্তিতে এটাই বলে যে 1 মাস 10 মাস ছিল, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। 1 মাস 10 মাস এটা চিরাচরিত যুক্তিসঙ্গত। 1 মাস 10 মাস ছিল, 10 গুণ বাড়ে। কিন্তু বৎসর পুরা করতে গেলে দেখা যায় আরো 2 মাস বাকি। ওই যুক্তিগতাকে ঠিক রাখার জন্য 6 রোজাকে আল্লাহ অ্যাড করছে। বোঝা গেল যদিও এটা ফরজ না, নফল, কিন্তু যদিও ফরজ না, এটা নফল। এটাই সত্য যে এটা নফল, এটা ফরজ না। ইচ্ছা করলে ফরজও করে দিতে পারতেন, যে একদিন গ্যাপ দিয়েই ঈদুল ফিতর একদিনের হয়, একদিন গ্যাপ দিয়ে পরের দিন থেকে রোজা শুরু। কিন্তু না, এটা নফল বটে, কিন্তু ফরজের পরিপূরক। পরিপূরক বোঝেন তো? ফরজের পরিপূরক, ব্যাকআপ, পূর্ণ করে।
নফল বটে। ওই যে 2 মাস গ্যাপ রইল, ওই গ্যাপটাকে পূর্ণ করল। বোঝা গেল সে 1 বৎসরই রোজা রাখছে। একটা যুক্তির দিকে যদি দেখি, এইভাবে যারা অভ্যস্ত আর রেখা আসতেছে, চিরাচরিত রাখতেছে, আমলনামা দেখলে দেখা যাবে সারা বছরই রোজা ছিল। দিনে তো পানাহার দেখা যাবে না, না রোজা থাকলে তোর দিনে পানাহার হয় না, তাহলে তার দিনে পানাহার থাকবে না, তাহলে হিসাব কিতাবে পানাহার আসবে না, বরং রোজা 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 রোজাই আসবে। রোজা রোজা রোজাই আসবে। আরো একটা যুক্তি আছে, কেননা কিতাবে একটা কথা লেখা আছে, আখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর অভ্যাসে নিজেকে অভ্যস্ত করো। তাহলে আল্লাহ তো পানও করেন না, খানও না। বোঝা গেল বন্দাও সারা বৎসর আল্লাহর গুণে গুণান্বিত ছিল, পানও করে নাই, খায়ও নাই। যে যত আল্লাহর গুণে গুণান্বিত হয়, সে তত বেশি আল্লাহর কাছে হয়। আল্লাহর সাথে গুণান্বিত, সে আল্লাহর কাছে। তো 6 রোজও যে কমপ্লিট করলো, তার ভিতরে পান না করা, না খাওয়ার যে এক গুণ, সে গুণে গুণান্বিত রইল। বোঝা গেল পুরা বৎসরই সে যেন আল্লাহর কাছে ছিল। এই জন্যই 6 রোজা। আরেকটা যুক্তি আছে, যদি ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে আমার এই ওষুধটা 1 মাস খাইতে হবে কেন, আজ পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করছেন নাকি? লেখে না 1 মাস, 3 মাস, 7 দিন, 15 দিন, আজ পর্যন্ত জিজ্ঞাসা করছেন? জি, যক্ষার ওষুধ তো টানা 6 মাস খাইতে হয়, ঠিক না? বিরতিহীন, ঠিক না? একটা গ্যাপ দিলে আবার 6 মাস, ঠিক না? কেউ তো আজ পর্যন্ত ডাক্তারকে জিজ্ঞাসা করলো না যে আমি 6 মাস কেন খামো। বলেন, এখানে জিজ্ঞাসা করেন? অথচ ডাক্তার MBBS পড়া ডাক্তারই হয়েছে, ঠিক না? আপনি তো PhDও করছেন। কি PhD আলাদা ডাক্তার দেখায় না? PhD বড় শিক্ষা না MBBS বড় শিক্ষা? ডক্টরেট করা বড় শিক্ষা না MBBS বড় শিক্ষা? তো ডক্টরেট করা আলা MBBS এর সামনে কেন বসে থাকে? ও তো জিজ্ঞাসা করে না, কিন্তু এইখানে কেন জিজ্ঞাসা করলেন? যুক্তি দিয়া বোঝেন। এইখানে কেন জিজ্ঞেস করেন? বুঝা গেল এটাও একটা কোর্সের অন্তর্ভুক্ত। রমজান যেরকম একটা কোর্স ছিল, 6 রোজাটাও রমজানের কোর্সের অন্তর্ভুক্ত। আর কোর্স সবসময় কমপ্লিট করতে হয়। কোর্স সবসময় অ্যান্টিবায়োটিক কমসে কম 7 দিন 15 দিন খাইতে হয়। এখানে তো জিজ্ঞেস করে না, ঠিক না? এত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক কেন আমি 7 দিন খাবো, তাও 3 বেলা, আবার 2 ট্যাবলেট? এখানে তো জিজ্ঞেস করে না। বড় বড় শিক্ষিতরও তো জিজ্ঞেস করে না।
এইখানে কেন জিজ্ঞাসা করে? আপনি যুক্তি দিয়ে বুঝান আমাকে। দেখবেন আমাদের শিক্ষিত লোকগুলো এখানে এসে প্রশ্ন করে, সব প্রশ্ন দেখবেন দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, আল্লাহর বিষয়, রসুলের বিষয়, সব প্রশ্ন এখানে দেখবেন। তো আর কোনো ব্যাপারে প্রশ্ন করে না। অথচ এই পর্যন্ত ডাক্তারদের থিওরি কত চেঞ্জ হলো। চেঞ্জ হয় না? দেখানো যাবে না। ডাক্তারদের থিওরি এই পর্যন্ত কত চেঞ্জ হলো, ঠিক না? তাজা তাজা দেখাইতেছি, তাজা তাজা। আগে বলতো ডিমের হলুদটা খাওয়া যাবে না, এখন বলতেছে দেলির টিনটা খাইলেও অসুবিধা নেই, বরং খাওয়া চাই। আগে কি বলতো? খালি সাদাটা খাবেন। আল্লাহ কুসুম এমনি দিয়া দিছে, ঠিক না? না বুঝেই কুসুম ঠিকা দিছে, ঠিক না? হ্যাঁ, এখন এসে আবার থিওরি চেঞ্জ, যে না কুসুম খাইতে হবে, ডেলি 3টাও খাওয়া যাবে, 3টা খাওয়া, 2-3টা খাওয়া চাই, স্বাস্থ্যের জন্য ভালো। এরকম কত থিওরি চেঞ্জ হলো, কিন্তু আল্লাহ রসুলের কোন থিওরি আজ পর্যন্ত চেঞ্জ হলো? চেঞ্জ হয়েছে নাকি? কোনো জিনিসই তো চেঞ্জ হয় না। যদিও জলবায়ু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাকে ঋতু তো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে নাকি? কি না বসন্তের নাম কাইটা দিয়ে ওইখানে আরেকটা বসায়া দিছেন, না হেমন্তের নাম কাইটা দিয়ে ওইখানে আরেকটা বসায়া দিছেন, না বর্ষার নাম কাইটা দিয়ে আরেকটা বসায়া দিছেন, বা শীতের নাম কাইটা দিয়ে আরেকটা বসায়া দিছেন, বা আগে পিছে করে দিছেন। আগে শীত পৌষ মাঘে আসতো, চলো এই বছর থেকে শীত বৈশাখ জ্যৈষ্ঠতে আসবে, এটা তো করি নাই। হ্যাঁ, এটা বলি, আগে পৌষ মাঘে শীত ছিল, পৌষের শীত মহিষের গায়ে পর্যন্ত লাগতো, মাঘের শীত যায় বাঘের গায়ে পর্যন্ত লাগতো। এখন আমাদের গায়েই লাগে না, ঠিক না? এইটা বলি বটে, ঠিক না? কিন্তু চেঞ্জ তো করি নাই। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ঋতু, এটা চেঞ্জ হবে না। আল্লাহর কিছু চেঞ্জ হয় না। এই জন্য ভালো মতে বোঝেন যে 6 রোজা কেন আল্লাহ দিছেন, কেন করা দরকার। যদিও নফল, কিন্তু ফরজের পরিপূরক হিসাবে। ফরজের ওইখানে যে 10 মাস হয়েছে, 2 মাসের গ্যাপ রয়ে গেছে, ওই গ্যাপটাকে পুরা করার জন্য আল্লাহ 6 রোজা দিছে। যদিও নফল, কিন্তু হিসাবের সময় যায় এটা উঠবে ফরজের পাশে, ঠিক না? বসবে কোথায়? ফরজের পাশে যেয়ে বসবে। ফরজের ওইখানে পরিপূরকের কাজ করবে, পরিপূরকের কাজ করবে। আর এটা হলো বাৎসরিক পরিপূর্ণ কোর্স। এটা যদি না করা হলো তাহলে কোর্স অসম্পূর্ণ রইল। আর এটা যখন করা হবে তো কোর্স পুরো হবে। ডাক্তারি কোর্সের ব্যাপারে যেরকম প্রশ্ন করি না, তাহলে এটার ব্যাপারে কেন প্রশ্ন করি? মানুষ তো রমজানের ব্যাপারেও প্রশ্ন করে বসে থাকে যে আল্লাহ আমাদেরকে ক্ষুধার্ত রাইকা লাভটা কি? আর আমরা ক্ষুধার্ত থাকবই বা কেন?
আল্লাহ তো আমাদেরকে কোনো অভাব দেন নাই, না খায়া তো ও থাকবে যার ঘরে কিছু নাই, ঠিক না? এটা তো ফরজের সময় বলে, 6 রোজার ব্যাপারে যে বলবে না, কিন্তু ও তো ভাবে না যে রোজার ভিতরে কি রাখা আছে। রোজার ভিতরে কি রাখা আছে শারীরিকভাবে এটা তো কোনোদিন ভাবে নাই। হ্যাঁ, এখন ভাবতে শুরু করছে, এখন মানুষ ভাবতে শুরু করছে, ভাবতে। এখন কিন্তু সেন্টারও খোলা হইতেছে, আপনাদের নলেজও হয়তো নাই, কিন্তু এই সেন্টার খোলা হয়ে গেছে এবং খোলা হইতেছে। হতে পারে আমাদের মহল্লায়ও খুলে যেতে পারে, মহল্লায় খুলুক আর না খুলুক এলাকায়ও খুলে যেতে পারে, হইতে পারে আমাদের এলাকায়ও খুলে যেতে পারে। না খায়া থাকার সেন্টার খোলা হইতেছে, যে তুমি না খায়া থাকলে সুস্থ হবে, না খায়া থাকলে ওই সেন্টার খোলা হইতেছে। যদিও ঘোষণা দিয়া নাই, ঘোষণা দিয়া খুব কম, খোলা হয়ে গেছে, আমাদের কাছে নলেজ আছে এটা। কিন্তু হাসপাতালে গেলে দেখা যায় অনেক রোগীকে না খায়া রাখে, তোমার চিকিৎসাই হলো না খায়া থাকো, সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ না খাওয়া রাখে, শুধু স্যালাইন দিয়া রাখে। তোমার সুস্থতা এটার ভিতরে, না খায়া থাকার ভিতরে। এটা তো সচরাচর হাসপাতালে চলতেছে, যে না খাওয়া রাখতেছে আর বলতেছে না খায়া থাকার ভিতরেই তোমার সুস্থতা। কিন্তু আল্লাহ যদি না খাওয়ায় রাখতে চায়, ওইখানেই প্রশ্ন উঠে। আপনার বিশ্বাস হয় না? হাসপাতালে যে না খাওয়ায় রাখে, শুধু স্যালাইনের উপরে রাখে, বিশ্বাস হয় না? ডাক্তারকে যদি জিজ্ঞেস করা হয় না খাওয়ায় রাখছেন কেন, তো বলবে বেটা তুই কি ডাক্তার না আমি ডাক্তার? রোগীর সুস্থতা চাস না লাশ নিতে চাস? যদি সুস্থ নিতে চাস তাহলে না খাওয়াই রাখতে হবে, ওর চিকিৎসাই না খাওয়ানো। আল্লাহ যদি না খাওয়ায় রাখে, এখানে প্রশ্ন উঠান কেন? ওইখানে উঠাইলেন না কেন? আমি তো কালকে রাত্র এক রোগী দেখে আসলাম, না খাওয়ায় রাখছে, বেচারা না উঠতে পারে না বইতে পারে, সুস্থতা এটার ভিতরেই। দিন দিন ডাউন হইতেছে, কবে যে লাভ ধাক্কা দিয়ে উপরে উঠবে আল্লাহই জানে। তো যদি দুনিয়ার চিকিৎসার ভিতরে এটা থাকতে পারে, তাহলে আল্লাহ দিলে অসুবিধা কোথায়? বানাইছেনই তো এটা আল্লাহ, ঠিক না? হ্যাঁ, ও আপনার সব প্রশ্ন আল্লাহর উপরে। তাহলে প্রস্তুত থাকেন, যদি সব প্রশ্ন আল্লাহর উপরে হয়, আজকে প্রস্তুত থাকেন, প্রস্তুতি নিয়ে রাখেন। হাদিসে আছে আল্লাহ বলে দুনিয়ায় খুব বলছো, আমি খালি শুনছি, একটারও জবাব দিই। আজকে আমি বলবো, তুমি শুনবে, শুধু শুনবে না, জবাবও দিতে হবে। আজকে শুনায়া দিছে আল্লাহ, আমি কিতাব থেকে দিতেছি, হাদিস থেকে দিতেছি। হাদিসে কুদসি আল্লাহ নিজে বলে কুলতু ফাসামি'তু, তুমি সারাদিন বলছো, আমি খালি শুনছি। সামিউন, আল্লাহ শুনতেছে, ঠিক না? প্রতি উত্তর, কোনো উত্তর দেন না। আল্লাহকে উত্তর দিতে পারেন না? ঠিক, আল্লাহ অবশ্যই উত্তর দিতে পারে, ঠিক না? আল্লাহ নিজে আইসা তো উত্তর দিতে হবে না। আল্লাহ শুধু উত্তর দিতে পারে না, ঠাডায়ও দিতে পারে। না পারে না? না আল্লাহর আইসা ঠাডায়া দিতে হবে? আল্লাহর আইসা ঠাডায়া দেওয়ার দরকার নেই। আল্লাহ মাঝে মাঝে দেখায় না, আল্লাহ বলে আমি বাতাসে হুকুম দিলে তোকে ঠাডায়া দিবে একটা,
দেখেন না মাঝে মাঝে ঘর বাড়ি সব উড়া যায়, কি ওটা বাতাস পাঠাইছে যে বুঝাও মানুষ সহ উড়ে নিয়ে যায়। আল্লাহ বলে আজকে আমি শুনতেছি, তুমি বলতেছো, বলতে থাকো, প্রস্তুত থাকো, একদিন আসবে আমি বলবো, তুমি শুনবে। এই জন্য কিয়ামতের দিন কিছু লোককে আল্লাহ বলবে কুলতু ফাসামিআতু, তুমি লোক সবাই বলছো তাও শুনছি, বন্ধু বান্ধবের কাছে বলছো তাও শুনছি, টকশোতে বৈশা বলছো তাও শুনছি, সব জায়গায় বৈশা বলছো আর আমি শুনছি। আজকে আমি বলবো, তুমি শুনবে। শুধু শুনবে না, সাথে সাথে জবাবও দিতে হবে, জবাব। এটাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম যে 100 রোজা কেন, এটার ফিলোসফি কি, কেন আল্লাহ 100 রোজা দিলেন? যুক্তিকতাকে পূর্ণ করার জন্য আল্লাহ 100 রোজা দিয়েছেন। যে যুক্তিতে তো বলে 1 মাস 10 মাস ছিল, তাহলে তো আমার জীবনে 2 মাস গ্যাপ রয়ে গেল। এটা তো আল্লাহর এহসান যে আল্লাহ নফলকে ফরজের পরিপূরক বানায় দিয়েছেন, গ্যাপকে পূর্ণ করার জন্য বানায় দিয়েছেন, গ্যাপকে পূর্ণ করছেন। দ্বিতীয় জবাব এটাও হইতে পারে যেটা একটা কোর্স, 1 মাস পরে আবার 6 দিন রেখা কোর্স কমপ্লিট করতে হবে। ডাক্তারি কোর্সে যেরকম কেন হয় না, তাহলে আল্লাহর কোর্সে কেন কেন হবে? আর এটা শুধু আখেরাতের দিক দিয়ে আসা, শরীরের দিক দিয়েও, শরীরের দিক দিয়েও রোজা শরীরের দিক দিয়ে না খায়া থাকাটা, যে যারা প্রশ্ন করে না যে আল্লাহ আমাদেরকে না খাওয়া রেখা লাভটা কি, আমরা কেনই না খায়া থাকবো? আল্লাহ তো অনেক দিছে। কোনোদিন তো এটা ভাবেন নাই? এই প্রবাদ বাক্য যদি ভাবতেন তাহলে এই প্রশ্ন আসতো না। যদি এই প্রবাদ বাক্য ভাবতাম যে নদীর এপার গারে ওপার, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, এটা যদি ভাবতো, আছে দুনিয়াতে প্রমাণ আছে। আমার সাথে চললেন, আমি দেখায় দিব আপনাদের, আমার সাথে চলেন, আমি দেখায় দিব। দুনিয়াতে এরকম লোক এখনো বেঁচে আছে। এক সময় ভাবতো যে গোলা শেষ হবে না, 2 হাতে খরচ করলেও শেষ হবে না, 14 গোষ্ঠী খাইলেও আমার সম্পদ শেষ হবে না। এরকম লোক এখনো দুনিয়াতে আমি চিনি। 1টা টাকার জন্য হাত চিনি, বিশ্বাস হয় না? শুধু মানুষ না, অনেক বড় বড় লোক চিনি। 2-3 বছর আগেই আমার সাথে আমেরিকাতে লস এঞ্জেলিসে একজনের সাথে দেখা হয়েছিল। এখন ট্যাক্সি চালায়, ট্যাক্সি। তাকে জিজ্ঞাসা করছিলাম, তুমি এখন ট্যাক্সি চালাও, যখন তুমি ওইখানে ছিলা তখন তো ভাবছি আমার 14 পুরুষ খাইলেও আমার সম্পদ শেষ হবে না, কিন্তু এখন তো দেখতেছি আমি $1 জন্য ট্যাক্সি নিয়ে বেরিয়ে যায়। আল্লাহ মাঝে মাঝে করে এরকম, মানুষের সামনে দৃষ্টান্ত বা প্রমাণ তুলে ধরার জন্য, বিবেকের পর্দাকে ঠিক রাখার জন্য, খোলা ধরার জন্য, বিবেকের পর্দাকে খোলার জন্য আল্লাহ মাঝে মাঝে দেখান এরকম। আল্লাহ দেখান, আল্লাহ দেখান মাঝে মাঝে এরকম। যা হোক, যেটা বুঝাইতেছিলাম ওটার জন্য বলতেছি।
যে 6 রোজা আল্লাহ কেন দিলেন, এটা রাখা কেন জরুরি। এটা একটা আমাদের জন্য একটা কোর্স, যেটা 1 মাসে পূর্ণ হয় না, আবার নফল হিসাবে 6 মাস 6 দিন দিয়া দিছে যে তুমি এটাকে পুরা করো। তাহলে দেখা যাবে শারীরিকভাবেও আবার আধ্যাত্মিকভাবেও, দুনিয়ার হিসাবেও আখেরাতের হিসাবেও পরিপূর্ণতা নাইমা আসবে। এই জন্য মেরে দোস্ত, এটাকে হেলায় উড়ায় দেওয়া ঠিক না। আর এটাও সত্য, জীবনে যেই সুযোগগুলাই আল্লাহ মানুষের সামনে নিয়ে আসেন, এটাও কিতাবে সুস্পষ্ট আছে। যেই সুযোগগুলা মানুষের সামনে আল্লাহ নিয়ে আসেন, এই জন্য বাংলায় একটা কথাও আছে, যে সূর্য ডুবার আগে যতটুক চলতে পারো চলে নাও, কেন অন্ধকার যখন নাইমা আসবে তখন জঙ্গল তো অন্ধকার হবেই, এমনকি যেখানে জঙ্গল নাই ওটাও অন্ধকার হবে। এমনকি খালি জঙ্গল অন্ধকার হবে, বাকিটা সব আলো ঠিক থাকবে? অন্ধকার সব জায়গায় নেমে আসবে। এই জন্য এখনই চলে নেওয়া উচিত, যতটুক চলতে পারা এখনই চলা, এটার নামই বুদ্ধিমান, এই জন্য 6 রোজাকে অ্যাবাউট না করা চাই, হেলা মনে না করা চাই, হালকা মনে না করা চাই, বরং বললাম না, এটাকে পরিপূর্ণ কোর্সের পূর্ণতার জন্য 6 রোজা, এটাকে পুরা করা চাই। এবং যাদের উপরে বড় ঘরের লোকদেরকেও এটার উপরে উদ্বুদ্ধ করা চাই যে না ভাই, 6 রোজা সবার রাখা উচিত। যদিও আমি জরুরি বলতেছি না, যেটা ফরজ না, নফল, কিন্তু এতগুলো কথা বললাম এটাকে বোঝানোর জন্য, যেটার ফিলোসফি কি, যুক্তিগতা কি, যেটা পরিপূর্ণ কোর্স। সর্বশেষ এটা আল্লাহর একটা দয়া, আল্লাহ আমাদের উপরে দয়া করছে। দয়া যদি না করতেন, আল্লাহ দয়া নাও করতে পারতেন, কিন্তু হ্যাঁ, আল্লাহর মেহেরবানি এটা যে আল্লাহ আমাদের উপরে দয়া করছে। সত্য এটাই, এই দয়াগুলাই একদিন আমার সামনে উপস্থাপন করা হবে, যে আমাদের দয়া তো কোনো কমই ছিল না, আমার পক্ষ থেকে তো কোনো ত্রুটি ছিল না। আল্লাহ এটাও প্রমাণ করবে। যেমন আমরা বলি না যে আমি তো চেষ্টায় কোনো ত্রুটি করি না, আমরা সচরাচর বলি যে আমি তো চেষ্টায় কোনো ত্রুটি করি না। আল্লাহ বলবে কিন্তু আমি তো দয়ায় কোনো ত্রুটি করি না, কিন্তু তুমি দয়াগুলাকে কাজে লাগাইলে কতটুকু, কেন লাগাও নাই? তুমি সাধারণ মনে করে উড়াইয়া দিছ। আমাদের ভিতরে প্রচলন আছে, একটু আগেই বললাম যে আমি তো চেষ্টায় কোনো ত্রুটি করি না, আমি তো চাইতে কোনো ত্রুটি করি না। আমরাও মাঝে মাঝে এটা বলে থাকি, কিন্তু হয় নাই, কি করব? আল্লাহও বলবে আমি তো দয়ায় কোনো ত্রুটি করি নাই, আমি তো তোমার উপরে দয়া করছি, আমার অনুগ্রহ ছিল, দয়া ছিল, কৃপা ছিল, আমার রহমত ছিল, কিন্তু তুমি এগুলাকে কেন কাজে লাগাও নাই? ছোট একটা কথা, হাদিসে যদিও লেখা আছে, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ বলবে যে আমি তো তোমার কাছে খাইতে চেয়েছিলাম, তুমি আমাকে খাওয়াইলা না কেন? তো বন্দা আকাশ থেকে পড়বে
বলবে আল্লাহ আপনি কবে খাইতে চাইলেন? আপনি চাইতেন আর আমি দিতাম না, এটা হয়তো হয় কি করে? আল্লাহ পুরো চিত্র তুলে ধরবে, বলবে ভিক্ষুক তো তোমার দুয়ারে যায় চাইছিল, তুমি তো ঘর ধাক্কা দিয়ে বাহির করে দিছো। ধনী তো আমি তোমাকে বানাইছিলাম, ফকির তো ওকে আমিই বানাইছিলাম, আমি তো ওকে তোমার দুয়ারে পাঠাইছিলাম, দরজায় পাঠাইছিলাম। তুমি যদি ওকে খাওয়াইতে তো আমাকে খাওয়ানো হতো। আজকে এই যে দেখো জান্নাত, তাহলে আমিও তোমাকে এখানে খাইতে দিতাম। হ্যাঁ, এরকম আরেকটা আছে, আমি তোমার কাছে কাপড় চেয়েছিলাম, তুমি তো কাপড় দাও নাই। তো বন্দা ঠিক এরকমই বলবে। এই জন্য যদিও কাহিনী, কিন্তু সত্য বিদায় বলতেছি আর কি। কোনো আল্লাহওয়ালা মারা যেতেছিলেন, তো বলতেছিলেন ইয়া লাইতাহু কানা কামেলা, হায় যদি পরিপূর্ণ হইতো, হায় যদি নতুন হইতো, হায় যদি বহুত দূর হইতো। তো সন্তানরা স্বপ্নে দেখার পরে বলছে আব্বা কি বললেন এগুলা, বুঝলাম তো না। মরার সময় যদি পুরা হইতো, যদি নতুন হইতো, যদি দূর হইতো। যে বেটা মৃত্যুর কয়েকদিন আগে আমার কাছে ভিক্ষুক আসছিল, পরে একটাই রুটি ছিল, চাওয়ার পরে অর্ধেক দিয়া দিছি, আর অর্ধেক তোদের জন্য রেখা দিছি, যে অর্ধেকই একটু ছিঁড়া ছিঁড়া পানি খায়া নিবে। ঘুমেরতে উঠা ডাইরেক্ট পানি পান করতে গেলে অনেক সময় খারাপও লাগে, ঠিক না? কি কিন্তু একটা বিস্কুট চাবায়া পান করলে আর ওই খারাপটা লাগে না। তো বলছে তারপরে আমার কাছে একটা কাপড় চাইছে, বলে নতুন একটা ছিল, পুরান একটা ছিল। পুরানটা নতুনটা রেখা দিছি, পুরানটা দিয়া দিছি। বলে ছিল ভিক্ষুক অন্ধ, বলছে একটু রাস্তা দেখায় দাও, বলে একটু আগে বাড়ায়া দিছি। বলে তিনটার সোয়াব যখন আল্লাহ মৃত্যু লগ্নে দেখাইছেন, তখন চিৎকার দিয়া বলছে হায় অর্ধেক রুটিতে এরকম, পুরাটা দিলে কতটুকু হতো? পুরান কাপড়ে এত সোয়াব, নতুন দিলে কত হতো? একটু রাস্তা দেখাইছি, এত সোয়াব, বাড়িতে আগায়া দিয়ে আসলে কেমন হইতো? তো সত্য এটাই। এই সুযোগগুলো কি আল্লাহ সামনে নিয়ে আসবে? মরার পরে এই সুযোগগুলা সামনে আসবে। আল্লাহ বলবে আমি তো সুযোগে কোনো ত্রুটি করি নাই, কিন্তু তুমি সুযোগগুলা গ্রহণ করলে না কেন? তখন কিন্তু আমারও মনে উঠবে যে আমার বিবেক বাধা ছিল, আমার বুদ্ধি বাধা ছিল, আমার বিদ্যা বাধা ছিল, আমার সোসাইটি সমাজ বাধা ছিল, আমার পরিবেশ বাধা ছিল, আমার বন্ধু বান্ধব বাধা ছিল, আমার সাইঙ্গ পাইঙ্গ বাধা ছিল। এই জন্য কোরআনে সুস্পষ্ট আছে, দুর্বলরা সবলদেরকে বলবে দুর্বলরা, অধীনস্থরা বলবে যে তোমাদের পিছে চলার কারণেই আজকে আমাদের এই দুরবস্থা। ওনারা ওই দিনও ধমক দিয়া বলবে বেশি কথা বলিস না, তুইও যেখানে আমিও এখানে, চুপ করে বল। অনেক সময় বলে না বেশি কথা কইস না, চুপ করে বল। তুই দুযোগও এটাই বলবে, বলবে তুইও যেখানে আমিও তো এখানে, এত কথা বলিস কেন, চুপ করে বল। তুইও বুক কর আমিও বুক করি। হ্যাঁ, মধ্যখানে একটা কথা এটা বলবে অবশ্যই, যে তুই আমার পিছে চললি কেন, তুই আমার পিছে আমার কথায় নাচলি কেন, আমার কথায় চোখ বন্ধ করে দৌড় দিলি কেন? এই কথাটাও কোরআনে লেখা আছে, কেন আমার পিছে চললে? এই জন্য মেরে দোস্ত আসেন, বোঝেন, সহি জিনিসটাকে বোঝেন। এই জন্যই প্রথম কথা এটাই ছিল যে সহি বুঝা বিরাট বড় দৌলত।
সত্য জিনিসটাকে বোঝেন, উপলব্ধি করেন, কাজে দিবে। আর নাইলে একদিন আজকে তো বসতে একটু শিখতে হয়, ভাবতে হয়, চিন্তা করতে হয়, একটু নড়াচড়া করতে হয়, তাইলে বুঝে আসে। কিন্তু কালকে কিন্তু সবকিছু ছাড়াই বুঝে আসবে, কিন্তু ওই দিন বুঝা কোনো কাজে দিবে না। এটাও সুস্পষ্ট, বুঝবে না এরকম না, সবাই বুঝবে, বুঝবে কিন্তু কোনো কাজে দিবে না। এই জন্য সহি বোঝেন, সঠিক বোঝেন, শুধু কেন কেন করেন না। 6 রোজা এই জন্যই আল্লাহ দিছেন, পারলে খুব ভালো। বললামই তো যে এটা ফরজ না, এটা নফল, কিন্তু পারাটাই চাই। পারলে ভালো হবে, এটা পরিপূর্ণ কোর্স কমপ্লিট হবে। 1 মাসের পরে যে কোর্সটা, এটা কমপ্লিট হবে, না হলে চলে যাবেন, চলে যাবেন। সত্য তো এটাই মেরে দোস্ত। চোখে তো মাঝে মাঝে দেখি কতজন রে ফাফর দিয়া বওয়া দেয়। ফেরেশতা করে কোনো ফাফর দেওয়া চলবে না, ওইখানেও ফাফর দিবেন। ওইখানেও পোস্টার উঠায় দেখায় দিবেন যে পোস্টার দেখোস না চোখে আমি কে। ওইখানে ফাফর চলবে না, ওইখানে ফাফর খাইতে খাইতেই আপনি তেনা হয়ে যাবেন। ফাফর দিবেন কোত্থেকে? দুনিয়ায় ফাফর চলে, ওইখানে ফাফর চলবে না। সুস্পষ্ট বোঝেন, বিদায় বিবেকের পর্দা খোলেন। আজকের থেকেও রাখা যাইতো, পুরা মাস রাখা যাবে। আল্লাহ সুযোগ দিছে, পুরা শাওয়াল মাস রাখা যাবে। এমনও বাধ্যবাধকতা করেন নাই যে প্রথম 10 দিনই কমপ্লিট করে ফেলতে হবে, বরং আরেকটা সুযোগ দিছে, ইচ্ছা করলে তুমি ভাঙ্গাও রাখতে পারো। এই সপ্তাহে 2টা রাখলেন, আগামী সপ্তাহে 2টা রাখলেন, পরের সপ্তাহে 2টা রাখলেন, 4 সপ্তাহকে ভাগ করে 6টা। এই সপ্তাহে 2টা, মধ্যখানে 1 সপ্তাহ গ্যাপ দিলেন, আবার 2টা রাখলেন, আবার কয়েকদিন গ্যাপ দিয়ে আবার শেষ সপ্তাহে 2টা রাখলেন। এই সুযোগও দিয়ে দিয়েছেন, পুরো মাসের ভিতরে রাখতে পারে। ফ্যাসিলিটি আর কত দিবে? মাঝে মাঝে বাইবা তো নিজের বিবেকও নষ্ট হয়ে যায় যে আল্লাহ আপনি কেমন আল্লাহ। সব নুন আপনার খায়, 24 ঘন্টা আপনার নুন খায়, আবার দাঁড়ায় দাঁড়ায় আপনারই ফাফর দেয়। তাই না? ডাইরেক্ট মুখে না দিলেও তো বাপভঙ্গিতে দেয়, ঠিক না? আল্লাহরে না দেয়, আল্লাহ ওয়ালাদেরকে তো দেয়। আল্লাহকে দিনকে না দেয়, দিনদারকে তো দেয়, না দেয় না? মাঝে মাঝে আমাদেরও বইলা ফেলে, কয় টাকার মৌলবি, এত বড় বড় কথা কোন? মনে হয় উনি টাকার পাহাড় আর কি, বইলা ফেলে মুখের উপরে। সামনে না বললো পিছে বলে, এত লম্বা লম্বা কথা বলে, কয় টাকার মৌলবি বইলা ফেলে। আমাদের কানে কথা চলে আসে, ইথারে চলে আসে সব। এমন না যে চলে আসে না, ইথার বোঝেন? আমাদের কথা একজনটা আরেকজনের কাছে যায় কি করে জানেন? ইথারের মাধ্যমে যায়। যদি ইথার না থাকতো তাহলে আপনি সারাদিন চিল্লাইলেও আপনার পাশের লোক শুনতো না। জিজ্ঞাসা করেন আপনাকে বিজ্ঞান রে। মাঝে মাঝে দেখি এরকম বলে, কয় টাকার মূল্য, অথচ কয়েকদিন আগে যে ও কয় টাকার ছিল এটাও ভাবে না যে আমি কয় টাকার ছিলাম। এখন তো আমার একটা ছবি পোস্টারে আসতেছে, আমি একটু বাবালা হইছি, কিন্তু ওজের আগে কি ছিল এটা চিন্তা করে না, ডাইরেক্ট মলবিরে বলতেছে কয় টাকার মলবি, এত বড় বড় কথা কয়।
তো আজকে ফাফর আল্লাহকে দিতে পারি, কিন্তু কালকে দেওয়া চলবে না। পায়ে হাত রাখি, বুঝেন, সময় থাকতে চলা নেই। নাইলে কবিতাটা বুলা গেছি, নাইলে শুনায়া দিতাম। বাংলার কবির লেখাই যে ঘনিয়ে আসতেছে সন্ধ্যা। একটা কবিতা আছে, ছোটবেলা পড়ছিলাম। ছোটবেলার কবিতা তো এখন আর বইতেও পাওয়া যায় না। রাখাল রে বলছিল, রাখাল রে, রাখাল কবিতার ভিতরেই আছে যে গরু সরু সব তাড়াতাড়ি গুটাও, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। কবিতার ছন্দটা বুইলা গেছি, কিন্তু নামটা মনে আছে আর কি। রাখাল কবিতার ভিতরে আছে। রাখাল যায় না চড়ে গরু চড়াইতে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, তাড়াতাড়ি গুটাও, আপনার আমার জীবনের সন্ধ্যাও ঘনায় আসতেছে। এই জন্য গুটায় নেন, আসেন, আল্লাহ করুক। আমরা সবাই বুঝি, 6 রোজাকে ওইভাবে উদযাপন করি যেইভাবে করা দরকার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।